হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা সেরা 10খানা বাংলা ওয়েব সিরিজ 2023-এর নিয়ে কথা বলবো। আমার যেটা অবাক লাগছে কথা হচ্ছে সেরা 10খানা বাংলা ছবি নিয়ে বা সেরা 10খানা হিন্দি ছবি নিয়ে। সেখানে বেশিরভাগ কমেন্ট কি, মেজরিটি যদি দেখো কমেন্ট বক্সে, তবলা সিনেমা আসবে তো সেরা 10খানা 23-এর। তবলা নিয়ে রাজাদা কবে আসবে? সব তবলা না হলে রাজাদা। আরে আসবে, রাজাদাও আসবে, তবলাও আসবে। তো আমরা সেটা সবার শেষে আনবো। তার আগে আমরা ভালো ভালো লিস্টগুলো বানিয়ে নিই, কারণ ওটা তো আলটিমেটাম, ওটা পরে আসবে। তো আমাদের এবছর বাংলায় আমরা অনেক ভালো ভালো সিরিজ দেখেছি এবং প্রতি বছরের তুলনায় এবছর অনেক ভালো দেখেছি। এই জন্য আমার না 1-2 নম্বরে কোনটা রাখবো এটা নিয়ে একটুখানি বেগ পেতে হয়েছে আর কি। তো আমরা চলো এই ভিডিও শুরু করি। নাম্বার 10-এ আমি রেখেছি মহানগর 2। এই শোটা পরিচালনা করেছেন আশফাক নিপুণ এবং তার কাজ আমার এর আগের কাজগুলো বেশি ভালো লেগেছে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে মোশাররফ করিম, তার পারফরমেন্স আমার দারুণ লাগে। এই শোটা আমার মনে হয় পার্ট 1-এর মতো হয়নি, যদিও এর ক্লিফ হ্যাঙ্গারটা ভালো ছিল, বাট ওভারঅল শোটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতে পারেনি। কিন্তু তুমি যদি একজন সাধারণ অডিয়েন্স হিসেবে দেখো, এই শোটা কিন্তু ভালো লাগতে পারে। তো এটা এবছরে নাম্বার 10 পজিশনে। নাম্বার 9-এ রয়েছে চরকির সিরিজ মাই সেলফ অ্যালেন স্বপন। এই শোটা তুমি জাস্ট দেখো এবং তুমি এই শোটা দেখে এই স্বপনের ক্যারেক্টারটার জাস্ট ফ্যান হয়ে যাবে এবং শোটা তোমাকে ফুল মস্তি দেবে। শোটা দেখো, ভালো লাগবে। নাম্বার 8-এ আমি দুটো সিরিজ রেখেছি, একটা এপার বাংলার, একটা ওপার বাংলার। একটা হচ্ছে ইন্টার্নশিপ। এই শোটা, এই যে পুরো কাজের প্রসেস, এই ইন্টার্ন যারা, তাদের কীরকমভাবে লড়াই থাকে প্রতিনিয়ত, এবং আলটিমেট একটা ছেলে যে ব্যাড লাক বয়ে বেড়াচ্ছে সে কী ফেস করে, এই নিয়েই শোটা দেখো, তুমি হাসবে, মজা পাবে। এবং আমি বললামই যে নাম্বার 8-এ আরও একটা সিরিজ রয়েছে, সেটা হচ্ছে হইচইয়ের শো ডাকঘর, যেখানে সুহার্ত এবং তিতিপ্রিয়া মুখ্য চরিত্রে অভিনয় করেছে। এই কাজটাকে অনেকটা পঞ্চায়েতের মতো করে তারা বানিয়েছে এবং কাজটা ভালো লাগে। কাজটার মধ্যে প্রচুর মোমেন্টস আছে, দেখো, আশা করি শোটা ভালো লাগবে। নাম্বার 7 গোস টু শ্রীত মুখার্জি দ্বারা পরিচালিত হইচইয়ের ওয়েব সিরিজ নাম দুর্গ রহস্য, যেখানে আমরা শেষবারের মতো অনির্বাণ ভট্টাচার্যকে ব্যোমকেশ হিসেবে দেখেছি। এবং এই শোটা দেব অভিনীত যে ব্যোমকেশ ছিল একই গল্প অবলম্বনে, তার থেকে অনেক বেটার। এবং শ্রীত মুখার্জির অনেকদিন পর খুব ভালো একটা কাজ দেখেছি। এই শোটা যারা দেখোনি ডেফিনেটলি দেখো। নাম্বার 6 গোস টু অপূর্ব অভিনীত সিরিজ হইচইতে আছে, হইচই বাংলাদেশের কাজ, যেটার নাম হচ্ছে বুকের মধ্যে আগুন। এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্টকে তুলে যেরকমভাবে নিজের একটা পারসেপশন রেখেছে পরিচালক, যেভাবে ইনভেস্টিগেশনটা চলে দেখবার মতো। এই শোটা আমার হেভি লেগেছিল, তোমরা দেখো, মজা পাবে এবং অপূর্বকে জাস্ট সেরা লাগে, সেরা। নাম্বার 5-এ আমি দুটো কাজ রেখেছি, একটা হচ্ছে হইচই সিরিজ আরও একটা ব্যোমকেশ, এবছর দুটো ব্যোমকেশ আসে, সেটার নাম হচ্ছে পিঞ্জরাপোল, যেখানে তারা যেভাবে প্রেজেন্ট করেছিল প্লটটাকে, যেরকম শোটার মধ্যেও যেরকম ইন্টেন্সিটি ছিল, তারা যেরকম এক্সপেরিমেন্টাল ওয়েতে ন্যারেট করেছিল, যেরকম কালার গ্রেডিং, এরকম তারা ভিজুয়ালি কিছু কিছু পোর্শন গল্প বলেছে, সেটা খুব ভালো এবং অনির্বাণ ভট্টাচার্যকে বেশ লাগে। তো আমার মনে হয় পিঞ্জরাপোল খুব ভালো একটা সিরিজ, না দেখে থাকলে ডেফিনেটলি দেখো। এবং এই লিস্টে এই নাম্বারে এর সাথে আরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে জি5-এর অঙ্কুশ অভিনীত সিরিজ, কৌশিক গাঙ্গুলি ছিল, নাম হচ্ছে শিকারপুর। 2023-এর বাংলার অন্যতম সেরা কাজ, কৌশিক গাঙ্গুলি ফাটিয়ে দিয়েছিল এবং অঙ্কুশ খুব ভালো কাজ করেছিল। মানে অঙ্কুশকে আমরা এরকমভাবে দেখবো, সেটা জাস্ট ভাবা যায় না। আর এই শোটা না এমন যে কোনো জায়গায় বোর করে না, যেরকম মজা আছে সেরকম ইনভেস্টিগেশন আছে এবং শেষের টুইস্ট। তো শোটা তুমি দেখো, খুব ভালো কাজ। নাম্বার 4 গোস টু উড়ি বাবা সিরিজ বিরোহী 2। এই শোটা আমি অনেক পরে দেখি এবং এই শোটার ফার্স্ট এপিসোড আছে হচ্ছে 2022-এর এন্ডে, কিন্তু বাদবাকিগুলো আস্তে আস্তে 2023 হয়েই যায়। সায়ন শতাক্ষী যেরকম অভিনয় করেছিল, সাপোর্টিং কাস্টরা সেরকমভাবে সাপোর্ট করেছিল এবং প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালক। তো শোটা ভালো হওয়ারই ছিল, কিন্তু এই শোটা যেভাবে তিনি নিয়ে গেছেন এবং শোয়ের যে এন্ডিংটা, এই শোটা না বিরোহী 1-এর থেকে অনেক অনেক বেটার কাজ। এবং আমার মনে হয় যে প্রদীপ্ত ভট্টাচার্য তিনি বিরোহীর পরিচালক নন, মানে তার থেকে আমরা একটা রাজলক্ষ্মী, শ্রীকান্ত, বাকিটা ব্যক্তিগত, বিরোহী 2 এগুলোই আশা করি। তো এই কাজটা আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, কিন্তু আমি দেখেছি অনেকটা পরে, মানে খুব রিসেন্ট আমি এই কাজটা দেখেছি। নাম্বার 3 গোস টু রাজনীতি, সৌরভ চক্রবর্তী দ্বারা পরিচালিত সিরিজ। এবং এই শোটা যা তিনি বানিয়েছেন, মানে এই শোটার সিজন 2-এর জন্য আমি যতগুলো শো আসছে সব থেকে বেশি এক্সাইটেড। মানে ব্যাপক একটা সিরিজ বানিয়েছে, সেখানে যেরকম পারফরমেন্স, এবং পারফরমেন্সটার কথা মনে পড়লো, উনি এমন কিছু অভিনেতাদেরকে অভিনয় বার করেছেন যাদেরকে হয়তো আমরা বাদবাকি যে কোনো কাজে ক্রিটিসাইজ করি। শোয়ের গল্প এখানে শুধুমাত্র পলিটিক্স, সেটা এই পলিটিশিয়ানরা বাইরের মানুষদের সাথে করছে এমন নয়, এদের ঘরের মধ্যে পলিটিক্স কীরকমভাবে রয়েছে, এই যে ইনার ওয়ার্ল্ডটা সেখানে প্রত্যেকে কেমন, এবং শেষের যে টুইস্ট, যাকে অ্যান্টাগনিস্ট বানিয়েছে, ব্যাপক ক্যারেক্টারাইজেশন, দারুণ ডায়ালগস,
সুন্দর মেকিং, শোটা জাস্ট দেখো মুগ্ধ হয়ে যাবে। বাট 2 goes to ইন্দুবালা ভাতের হোটেল। দেবালা ভট্টাচার্য শোটা বানিয়েছিলেন এবং এই শোতে মুখ্য চরিত্রে অভিনয় করেন শুভশ্রী। শুভশ্রীকে এরকমভাবে কেউ প্রেজেন্ট করবে আমরা জাস্ট ভাবিনি, এবং যেভাবে এই গল্পটা দেবালা ভট্টাচার্য বলেছেন তার কিন্তু একটা স্টাইল আছে যে তিনি সবসময় মাইন্ড বেন্ড করবেন, তার ন্যারেটিভ বাদবাকি যে কারো থেকে খুব আলাদা হবে। এখানে তিনি মাইন্ড বেন্ড করতে পারেননি, তবে গল্পটাকে তিনি কিন্তু খুব সিম্পলভাবেও বলেননি। যেভাবে প্রত্যেকটা সিকোয়েন্স একটার সাথে একটা সাদৃশ্য রেখেছে, যেখানে প্রত্যেককে এত সুন্দর ক্যারেক্টার দিয়েছে, এবং এই শোয়ের মিউজিক মানে 2023-এ যত কাজ এসেছে ওয়েব সিরিজে, বেস্ট মিউজিক এই কাজটা। তো ডেফিনেটলি দারুণ পারফরমেন্স, ব্যাপক গল্প, খুব সুন্দর পরিবেশনা এবং দারুণ আবাহ। তোমরা এই শোটা দেখো, মনে থাকবে, কেঁদে দেবে। এবার হচ্ছে নাম্বার 1 গোস টু আনডাউটেডলি ছোট লোক, ইন্দ্রনীল রয় চৌধুরী দ্বারা পরিচালিত ছোট লোক। আমার মনে হয় যে এই শোটার যা রিসার্চ, এই শোটা বানাতে যেরকমভাবে তারা খেটেছে, এই শোটা এই কারণেই এই লিস্ট নাম্বার 1-এ। আমি যখন রিভিউ করছিলাম, আমার রিভিউটা খুলে দেখে নাও, যে 2023-এর এই শোটা হচ্ছে বেস্ট সিরিজ। যেভাবে এই শোটা অডিয়েন্সকে বসিয়ে রাখে, এই শোটা যখন দেখে, আমি কয়েকজনের কমেন্ট দেখেছি, তারা বলছে এই শোটা প্রেডিক্টেবল। ওটা কিন্তু এই ছবির লক্ষ্য নয় যে কে এখানে কিলার, কে এখানে কালপ্রিট। এখানে প্রত্যেকের যে রূপ, এরা কেন ছোট লোক, এখানে যখন একটা মৃত্যু হচ্ছে সেটা দিয়ে মানুষের কিছু যায় আসছে না, একটা পোর্শনে কয়েকটা মানুষই তাকে নিয়ে ভাবছে, কয়েকদিন পর ভুলেও যাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষের দুটো করে রূপ। এটা হচ্ছে এই নেচারটা হচ্ছে এই শোয়ের পার্ট, এই শোয়ের মূল বক্তব্য। সেখানে কে কিলার না সেটা সেকেন্ডারি। তো যাই হোক, ইন্দ্রনীল রয় চৌধুরী দারুণ বানিয়েছেন সিরিজ। এখানে প্রত্যেকে কী কাজ করেছে, এর মেকিং থেকে শুরু করে, এবং সবথেকে দারুণ হচ্ছে এর স্ক্রিন প্লে এবং ডায়ালগস। মনে হয় না যে এখানে কেউ সংলাপ বলছে, মনে হয় আমরা এদেরকে চিনি, আমার বাড়ির পাশাপাশি লোকেরা, দেখেছি এদেরকে। তো এটা দারুণ কাজ। তো এই শোটা নাম্বার 1-এ থাকবে এটা জানাই ছিল। তো এই ছিল এবছরের সেরা 10খানা বাংলা ওয়েব সিরিজ। তোমাদের কি অপিনিয়ন জানিও। আবার দেখা হচ্ছে, জানাতো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।